সে বলে যে আমি অনেক বড়, আমি এবার কমিশনার পদপ্রার্থী। মানে কমিশনার পদপ্রার্থী তো অনেক বড় পোস্টেই হয় বোধহয়। যে এই মেসেজগুলো আপনারা পৌঁছানোর কারণেই হয়েছে, তারা তো জানেন না আসলে প্রবলেমটা হয়েছে যে গ্যাপ বিটুইন দি মেসেজ ট্রান্সফার তাদের পর্যন্ত পৌঁছায় না। যারা অ্যাকশনে যাবেন তাদের পর্যন্ত পৌঁছায় না। যারা দায়িত্বে আছেন তারা হয় ভীত অথবা অন্য কোনো কারণে মোস্টলি ইনঅ্যাক্টিভ। আমি আর্মির ইয়েতে জানাইছিলাম, ওই 30 তারিখে করার পরে আমি ভাবলাম যে লোকাল আর্মির যে ক্যাম্প আছে ওখানে গিয়ে অভিযোগ করে আসছি। তো পরে যখন এই যে এই ইনসিডেন্সের সময় আবার আমি তাদেরকে ফোন দিছি, তারা অত অ্যাক্টিভ না। এখন আর্মি বোধহয় একটু, আমি অত আপনারা ভালো জানেন যে আর্মি আমার বন্ধু ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল, তাকে ফোন দিছিলাম। ফোন দিলেও আর্মি অনেক পরে আসছে, অবশ্য অনেক পরে আসছে বিকালের দিকে। তো এরকম আর্মিরা ওরকম অ্যাক্টিভ না আছেন। পুলিশ সে কিন্তু সরাসরি আমার কাছে কখনো আসতো না। আসতো অফিসে আসতো, ওদেরকে বলতো এই যে 4 নম্বর রোডে চিনে, অবশ্য অনেকে ওনারা সবাই চেনে যে ও ও ছেলেটা ভালো না। যে এই স্বপন ভাইকে আমি স্বপন ভাইকে চিনতাম। স্বপন ভাইকে ফোন দিতাম। আরিফ অর্থোপেডিক্সের, উনিও বিএনপির একজন নেতা। তো উনিও বলছেন যে ছেলেটা ভালো না, এই ছেলেটা কাউকে মানে না এরকম। ও বলতো যে যুব দলের কি বলতো যেন, কি কি যেন বলতো আর কি, আমার মনে থাকে না এগুলো। এবং সে বলে যে আমি অনেক বড়, আমি এবার কমিশনার পদপ্রার্থী। মানে কমিশনার পদপ্রার্থী তো অনেক বড় পোস্টেই হয় বোধহয়। আর আর তো নাই আপডেট। কালকে রাত্রে আমি যখন আপনারা যে রাত্রে নিউজটা হবে আমি জানতাম না, আমি ভাবছি বোধহয় পরে হবে। তবে তো এটা হয়ে যে এত ইয়ে হয়েছে আসছেন, তখন আমি আশ্বস্ত হলাম যে না, ব্যাপারটা বেশ সিরিয়াস। এবং ওনারা একজন ডিজিএফআই একজন তাকে মানে ফোন করলেন এবং আমার সঙ্গে কথা বললেন। উনি বললেন তো যে আমরা অতি দ্রুত তাকে অ্যারেস্ট করে ফেলবো এরকম। এবং সে সে আর এদিকে আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয় যে আপনার যে এই যে আসলে জনগণের শক্তিটা আলাদা শক্তি। জনগণ যে 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 ইয়েটা করেছে এটা আলাদা শক্তি। এটার থেকে নোবডি ক্যান মানে ডু এনিথিং। মানে স্যার, এই সমস্ত দুষ্ট লোকদের জন্য আপনার মেসেজ কি থাকবে? যেটা হলো যে নিউট্রাল এদেরকে দেখা হচ্ছে যে যারা প্রশাসনে আছে, যে পুলিশ বলেন আর্মি বলেন, এটা রাজনৈতিক পরিচয় দেখা উচিত না। এটা না দেখে ওনার কনসিয়াস কি বলে, ওনার বিবেক কি বলে, সেই অনুযায়ী একজন অ্যাকশন নেওয়া দরকার। যে এটাতে যদি নেয়, ওনার ভয় পান কিনা আমি জানি না, যে আমার এখান থেকে পোস্ট চলে যাবে কিনা, এরকম হয়তো আমি জানি না কিসের কারণে করতে চান না একটু। যেহেতু আগে থানার ওসি ওইভাবে সহযোগিতা করেনি, যেটা বুঝতে পারলাম, তো পরবর্তী এখন তারা কি ফোন তো করেছেন। আমি এরকম ভাবে কাউকে দোষারোপ করি না, সাধারণত দোষারোপ করি না, কারণ ওনারাই তো আমাদের সেভ করবেন, পরে আবার ওনারাই সেভ করবেন। আমি দোষারোপ না, আরো ওনারা যদি আরো একটু ফ্রিলি কাজ করতে পারেন কিনা, বা কি কারণে যে ওনারা একটু আরো অ্যাক্টিভলি কাজ করতে। একজন পুলিশ আগে কি হয়েছে, একজন পুলিশ আসলে সবাই ভীত হয়েছে, আর ভীত হয় না। এটা কেন ভীত হয় না, ইয়ে হয় না। মানুষেরও বোধহয় কেমন যেন একটা মানে অন্য ধরনের সংবাদ প্রকাশের পর কেউ হুমকি দিয়েছে ফোনে? না না, আর কোনো নেই, সব সব বন্ধ। আমার কাছ থেকে কি আশ্বাস পেয়েছেন? আমি শুনেছি, আমি তো সরাসরি ওনার সঙ্গে কথা বলতে পারি না। শুনেছি যে ওনার ওই যে কালকে রাত্রে যে ওনারা আসছিলেন, প্রধানমন্ত্রীর দিক নির্দেশনাতে আসছিলেন ওনারা।